তৃণমূল নেতা নেত্রীদের দেখে চোর চোর স্লোগান ওঠা এখন আর নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে ঘিরে বিক্ষোভ, সঙ্গে উঠল চোর চোর স্লোগান। জানা গিয়েছে, সিপিআইএম এর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মহেশতলা পুরসভায় উত্তেজনার সৃষ্টি হয়। পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সিপিআইএম এর উদ্যোগে একটা ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। মহেশতলার বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পুরসভায় পৌঁছন বিক্ষোভকারীরা। সেখানে তারা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের কাছে ডেপুটেশন জমা দিতে যান। সেই সময় চেয়ারম্যানের ঘরে সিপিআইএম নেতাকর্মী সমর্থকদের সঙ্গে দুলাল দাসের বাকবিতণ্ডা শুরু হয় বলে খবর। এরপরই চেয়ারম্যানের ঘর থেকে বেরিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিআইএম এর নেতা কর্মী সমর্থকরা। পরে দুলাল দাস পুরসভা থেকে বেরোনোর সময় তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূলের পার্টি উঠে গেছে, তৃণমূলের পার্টি উঠে গেছে, ওই জন্য তৃণমূলের পার্টি উঠে গেছে। সিপিআইএম এর দাবি, মহেশতলা পুরসভার অধিকাংশ কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পরিষেবা এবং কাজকর্ম ঠিকমতো করা হচ্ছে না বলেও অভিযোগ। আর সেই সমস্ত দাবি দাওয়া তুলে ধরতেই এদিন চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল বলে জানাচ্ছে সিপিআইএম। কি বলছেন সিপিআইএম নেতা রতন বাগচি, শুনব। আমরা বলেছি মহেশতলাবাসী জলমগ্ন হয়ে আছে, খাবার জল পাচ্ছে না, কিন্তু নোংরা জল ঘরে ঢুকে যাচ্ছে। এর প্রতিকার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা ঠিক করা হোক, স্বাস্থ্য ব্যবস্থা যা ভেঙে পড়েছে এবং মুষ্টিমেয় লোকের জন্য সরকারি জমি, সেই জমিতে যে হাসপাতালে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে সেটা বন্ধ করা হোক, প্রাথমিক চিকিৎসা এই পৌরসভায় শুরু করা হোক, এই সমস্ত দাবি নিয়ে এসেছিলাম। কিন্তু ইতিমধ্যেই চেয়ারম্যানের পুত্র, এখানকার যিনি বিধায়ক, তিনি বেনামে বিজেপিতে জয়েন করেছেন। ওনার কথা শুনে মনে হলো উনিও বিজেপিতে এখনো ঢুকে পড়েছেন। কাজেই এই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। কাউন্সিলররা কোটি কোটি টাকা মেরেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই বিরুদ্ধে আমাদের এই আজকের পৌরসভা অভিযান ছিল। আমরা আগামী দিনে এই তৃণমূল পৌর বোর্ড এবং তাদের যে আশীর্বাদ দিচ্ছে বিজেপি দল, তাদের দুজনের বিরুদ্ধেই আমাদের আগামী দিনের লড়াই জারি থাকবে। মানুষের দাবি নিয়ে বামপন্থীরা লড়বে। সিপিআইএম নেতা প্রভাত চৌধুরী কি বলছেন, শুনব। ছিলাম নির্দিষ্ট যে 3 বছর ধরে আমরা এই দাবি করে আসছি। বামপন্থীরা মহেশতলা মাস্টার প্ল্যান না রেডি করে মহেশতলার এই নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান হবে না। পৌরসভা কর্ণপাত করেনি, তৃণমূল পৌরসভা এখন বেকায়দায় পড়ে বিজেপির কাছে ভালো তৃণমূল হয়ে এখন হচ্ছে গিয়ে সুর নরম করেছে। আমরা ভেবে দেখবো। আমরা যখন 3 বছর আগে বলেছিলাম তখন এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, তখন করেনি। তখন মহেশতলার মানুষের কথা এদের মনে পড়েনি। এখন চেয়ার চলে গেছে, তারপরে মহেশতলার মানুষের কাছে মনে পড়েছে। আমরা দাবি করেছি বেহাল রাস্তাগুলো অবিলম্বে সারাই করতে হবে, এবং শুধু সারাই করতে হবে না, উপযুক্ত সারাই করতে হবে। রাস্তা উঁচু হচ্ছে, পাশের বাড়ি পাড়া জলমগ্ন, কি ব্যবস্থা হবে? ব্যবস্থা তো সরকারকে নিতে হবে, পৌরসভাকে নিতে হবে। আমরা বলেছি বিশুদ্ধ পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল নেই।
খালগুলোর সংস্কার হচ্ছে না, দীর্ঘদিন ধরে বলে আসছি, কোনো উত্তর নেই। আমরা বলেছি উৎপল দত্ত মঞ্চে বাণিজ্য বন্ধ করে ওখানে বামপন্থীদের তৈরি করা যে নাট্য চর্চা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র পুনরায় ফেরাতে হবে। কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ কোথায় যাবে? তুমি তোলাবাজি করে পালিয়ে গেছো, তার দায় মানুষের। ব্যবস্থা নিতে হয় পৌরসভাকে, পৌরসভা দায়িত্ব নেবে। কোথায় কাউন্টার খুলবে, কোথায় আসবে সেখানকার মানুষ? জবাব নেই। উল্টে 34 বছর পরিষ্কার তৃণমূল তোলাবাজ, শুধু না সৌজন্য বলে এরা কিছু জানে না বলে এদের এই হাল হয়েছে। আছে শুধুমাত্র বিজেপির আশীর্বাদ আছে বলে কয়েকজন এখানে টিকে আছে। আমরা সিপিআইএম বামপন্থীরা 15-16 বছর সরকার নেই, মাথা উঁচু করে আছি। তার কারণ মানুষের জন্য আমরা কাজ করেছি, মানুষের উপর আমরা কমিটমেন্ট রেখেছি। রাজনৈতিক সৌজন্য কাকে বলে আজকে এখানে ভিডিও করেছেন, যখন চেয়ারম্যান যাচ্ছে ওখানে সিপিএম এর কেউ দেখবেন না লাল পতাকা নিয়ে চোর বলেছে, সাধারণ মানুষ করেছে, যারা এই আজকে বিভিন্ন ওয়ার্ডের সমস্যা নিয়ে আজকে এখানে এসেছি। আমরা সিপিআইএম সরিয়ে দিয়ে গাড়িটা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তৃণমূলের শেখা উচিত বামপন্থীদের থেকে সৌজন্য, বামপন্থীরা তৃণমূলের তোলাবাজদের থেকে সৌজন্য শিখবে না। তার ফলে আজকে আমরা এখানে বলে এসেছি, আপনাদের কাছে কোনো উত্তর নেই, আপনারা সরকারের কাছে যান, গিয়ে যদি কোনো কিছু না করতে পারেন তাহলে পদত্যাগ। মানুষের উপর আবার হচ্ছে গিয়ে দিন, মানুষের রায় যাকে দেবে মহেশতলা পৌরসভায় সেই পার্টি বসবে। এদিকে মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের বক্তব্য, আমরা মানুষের জন্য অনেক কাজ করেছি, ওরা লাল চোখে সেটা দেখতে পায়নি। কি বলছেন পুরসভার চেয়ারম্যান দুলাল দাস, শুনবো। নোটিফিকেশন দিয়েছে, তাদের দাবি দাবা নিয়ে বলেছে, আমরা সরকারের কাছে পাঠিয়ে দেবো, সরকার দেখে নেবে। ওনারাও বললেন যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা কি মানুষের দাবি এতদিন মানিনি? তোমরা কি এখানে ছিলে না? আমরা কি মানুষের জন্য কাজ করিনি? আমরা মানুষের জন্য কাজ করেছি, ওনাদের লাল চোখে সেটা দেখায়নি, তাই এরকম বলছে। ওনাদের লাল চোখটা দিয়ে দেখেনি, আমরা ঠিক দেখেছি, আমরা মানুষের কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি। তৃণমূল নেতা নেত্রীদের দেখে চোর স্লোগান ওঠা এখন আর নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। এবার দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে ঘিরে বিক্ষোভ, সঙ্গে উঠল চোর স্লোগান। জানা গিয়েছে সিপিআইএম এর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মহেশতলা পুরসভায় উত্তেজনা সৃষ্টি হয়। পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সিপিআইএম এর উদ্যোগে একটা ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। মহেশতলার বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পুরসভায় পৌঁছন বিক্ষোভকারীরা। সেখানে তারা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের কাছে ডেপুটেশন জমা দিতে চান। আর সেই সময় চেয়ারম্যানের ঘরে সিপিআইএমের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে দুলাল দাসের বাগবিতণ্ডাও শুরু হয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।